এটি একটি সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের মালামাল রাখার অংশ। সাধারণত এখানে যাত্রীদের লাগেজ থাকে, কিন্তু কখনো কখনো সেখানে বহন করা হয় আরো মূল্যবান কিছু। আপনি যখন ৩৫,০০০ ফুট উপরে আকাশে উড়ছেন, তখন আপনার আসনের নিচে হয়তো কোটি কোটি টাকার সোনার বার নিঃশব্দে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর এটির পেছনের লজিস্টিকও অবিশ্বাস্য। আর নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে ভাঙা প্রায় অসম্ভব। বাইরে থেকে কেউই আসলে জানে না এই সিস্টেম কিভাবে কাজ করে। কিন্তু এপ্রিল ২০৩০-এ টরন্টোতে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় পুরো সিস্টেমটাই আলোচনায় চলে আসে। তখন সেখানে প্রায় $২০ মিলিয়ন সোনা লুট হয়। প্রশ্ন আসতে পারে, এত কোটি টাকার সোনা কেন যাত্রীবাহী বিমানে পাঠানো হয়, আলাদা কার্গো ফ্লাইটে কেন পাঠানো হয় না? এই সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। আর ভিডিও শেষে এই মিশনের বিশ্বের সবচেয়ে বড় ডাকাতি সম্পর্কে জানতে পারবেন। সো এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লন্ডন ও নিউ ইয়র্ককে কল্পনা করুন বিশাল দুটি সোনার বাজার হিসেবে, যেখানে দাম প্রতি মুহূর্তেই ওঠানামা করে। রাজনৈতিক অস্থিরতা বা ব্যাংকিং সংকট দেখা দিলে বিনিয়োগকারীরা সোনার দিকে ছুটে আসে। ২০২৩ সালের ব্যাংকিং সংকটে লন্ডন ও নিউ ইয়র্কের দামের মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছিল। লন্ডনে ১ আউন্স সোনা যদি $২,০০০ বিক্রি হতো, তাহলে তা নিউ ইয়র্কে $২,০৫০-ও যেতে পারত। শুনতে সামান্য মনে হলেও টন টন সোনা সরানোর ক্ষেত্রে এই পার্থক্য মানে মিলিয়ন ডলারের মুনাফা। জাহাজের সোনা পাঠাতে আটলান্টিক পাড়ি দিতে কয়েক সপ্তাহ সময় লাগে, যা দামের দ্রুত পরিবর্তনের জন্য অনেক ধীর। বিশেষ কার্গো প্লেন খুবই ব্যয়বহুল এবং সহজে নজরে পড়ে। বিপরীতে বাণিজ্যিক ফ্লাইট সস্তা, ঘন ঘন চলে, আর কেউ ভাবেই না যে যাত্রীর পায়ের নিচে মিলিয়ন ডলারের সোনা ভ্রমণ করছে। আর এভাবেই লন্ডনের বর্ডে রাখা সোনা নিউ ইয়র্কে পৌঁছায়। বিষয়টা যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। আসল সমস্যা শুরু হয় সোনার আকার ও মাপ নিয়ে। ব্যাংক অফ ইংল্যান্ড সোনা সংরক্ষণ করে ৪০০ আউন্সের বার আকারে, যার প্রতিটি প্রায় ২৭ পাউন্ড ওজনের বড় ইটের মতো। কিন্তু নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ গ্রহণ করে কেবল ১০০ আউন্সের বার। আর এখানে চলে আসে সুইজারল্যান্ডের ভূমিকা। লন্ডন থেকে নিউ ইয়র্কের সোনা উড়ে যাওয়ার আগে এটি একবার সুইস রিফাইনারি যেমন প্যানের মধ্য দিয়ে যায়। তাই পুরো প্রক্রিয়াটি একই সাথে বিস্ময়কর এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। ৪০০ আউন্সের সোনার বারগুলো চুল্লিতে ঢোকানো হয়, যার তাপমাত্রা ১৯০০ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। তীব্র উত্তাপে বাতাস কাঁপতে থাকে আর শক্ত ধাতু ধীরে ধীরে রূপান্তরিত হয় তরল আগুনে। যখন সেই তরল সোনা নির্ভুল ছাঁচে ঢালা হয়, তখন ভেতর থেকে সাদা উজ্জ্বল আগুন রং হারিয়ে ধীরে ধীরে সোনালি হলুদে পরিণত হয় এবং শক্ত হয়ে ওঠে নিখুঁত আয়তাকার বারে। এরপর রোবোটিক বাহক প্রতিটি বারকে নিয়ে যায় স্ট্যাম্পিং স্টেশনে, যেখানে শিল্প প্রেসগুলো ভয়ঙ্কর হাইড্রোলিক শক্তি নিয়ে আঘাত হানে। এই মেশিনগুলো ৬ থেকে ১৫০ টন পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। একবার ভাবুন, যেন আইফেল টাওয়ারের পুরো ওজন আপনার হাতের তালুর সমান একটি ছাপে কেন্দ্রীভূত হয়েছে। এই হাইড্রোলিক দৈত্যরা শুধু চাপই দেয় না, বরং প্যাসকেলের সূত্র ব্যবহার করে সব দিকে সমানভাবে চাপ ছড়িয়ে প্রতিটি অক্ষরকে অস্ত্রোপচার সময় নিখুঁত খোদাই করে, যা ধাতুর গায়ে চিরস্থায়ী দাগ ফেলে যায় এবং মহাদেশ পেরিয়ে বারটির পরিচয় বহন করে। এই হাইড্রোলিক ব্যবস্থা চাপকে রূপান্তরিত করে বিশাল শক্তিতে, যা স্থায়ী ছাপ দেওয়ার সর্বোচ্চ কর্তৃত্ব নিশ্চিত করে। কোনো সোনার বারই রিফাইনারি থেকে বের হয় না তার আনুষ্ঠানিক পাসপোর্ট অর্থাৎ গভীরভাবে খোদাই করা স্ট্যাম্প ছাড়া। প্রতিটি বার আলাদাভাবে পরীক্ষা করা হয়, বিশুদ্ধতা যাচাই করা হয়, দশমিক পর্যন্ত ওজন মাপা হয় এবং বিভিন্ন দিক থেকে ছবি তোলা হয়। আর এখানে আসে নিরাপত্তার আসল দিক। প্রতিটি সোনার বারের জন্য থাকে কাগজপত্র, বিশুদ্ধতার সনদ, ওজন যাচাইয়ের রিপোর্ট এবং মালিকানার রেকর্ড। এক কথায় এটি যেন ধাতুর জন্য একটি পাসপোর্ট সিস্টেম। এটি মানুষের পাসপোর্টের মতোই। এই নথিগুলো জালও করা যায়। পুরো বৈশ্বিক স্বর্ণ ব্যবসা দাঁড়িয়ে আছে এক সহজ ধারণার উপর: যদি কাগজপত্র ডাটা বেজের সঙ্গে মিলে যায় তবে স্বর্ণ অবশ্যই বৈধ। নতুন তৈরি করা বারগুলো সিল করে রাখা হয় টেম্পার এডিটেড কন্টেইনারে, যেখানে নেই কোনো স্বর্ণের লেবেল, ঝকঝকে লোগো বা বাহারি সাজসজ্জা, শুধু ঠান্ডা শিল্পজাত প্যাকেজিং, যা দেখতে এতটাই সাধারণ যে ভেতরে কি আছে তা বোঝাই যায় না। উদ্দেশ্য একটাই, যতটা সম্ভব একঘেয়ে ও বিরক্তিকর দেখানো, কারণ নজর কাড়লেই বিপদ। এরপর শুরু হয় এমন এক ধাপ যা অ্যাকশন মুভির দৃশ্যের মতো লাগে। এই সাধারণ চেহারার কন্টেইনারগুলো তোলা হয় একেবারে অস্বাভাবিক ট্রাকে। এগুলো কোনো ডেলিভারি ভ্যান নয়, বরং চলমান দুর্গ। ৮ টন ওজনের এই ট্রাকগুলো তৈরি হয় BR-7 মানের স্টিল আর্মার দিয়ে, যা সহজেই আর্মার পিয়ার্সেস বুলেট ঠেকাতে পারে। জানালাগুলো মাল্টি লেয়ার্ড ব্যালাস্টিক গ্লাস দিয়ে বানানো হয়, যা এতটাই পুরু যে রাইফেলের গুলিও ভেদ করতে পারে না। টায়ারগুলো রান ফ্ল্যাট, অর্থাৎ গুলি লেগে ছিদ্র হলেও ট্রাক চলতে থাকে। হাইড্রোলিক সিস্টেমে মুহূর্তেই উইন্ডশিল্ডের উপর নামিয়ে আনা যায় ভারী ইস্পাতের পর্দা। কখনো এই ট্রাকের ভেতরে ঢুকলে মনে হয় যেন ট্রাক নয়, কোনো মহাকাশযানের ককপিট এটা।
প্লাস্টিক সিটে নিরাপদে বসে থাকে কর্মীরা। জিপিএস সিস্টেম ইঞ্চি ইঞ্চি পর্যন্ত তাদের অবস্থান জানিয়ে দেয়। একাধিক দেশের নিরাপত্তা কেন্দ্র সরাসরি লাইভ ভিডিও ফিড পাঠানো হয়। বায়োমেট্রিক লক কেবল নির্দিষ্ট ব্যক্তির আঙ্গুলের ছাপ ও চোখের রেটিনা শনাক্ত করেই খোলে। কিছু ট্রাকে ভাঁজ করা ইস্পাত ব্যারিয়ার থাকে যা কেবিনকে ঢেকে ফেলে। বিভ্রান্তি তৈরির জন্য স্মোক ক্যানিস্টার ছোড়া হয়, আর শক্তিশালী নিচের অংশ তৈরি করা হয় রাস্তার পাশে বোমার আঘাত সহ্য করার মতো। প্রকৌশলটি সত্যিই চমকপ্রদ। এটি এমনভাবে তৈরি যে ছোটখাটো আগ্নেয়াস্ত্রের গুলি থেকে শুরু করে সমন্বিত আক্রমণ পর্যন্ত সবকিছুই মোকাবেলা করতে পারে। বিমানবন্দরের দিকে কনভয় এগোতে থাকলে সশস্ত্র প্রহরীরা প্রেসিডেন্টের মতো মর্কটের মতো গাড়ির দুই পাশে হেঁটে চলে। তাদের হাতে অস্ত্র থাকে, আর সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। ট্রাফিক সিগন্যালের থামা নেই, টয়লেট বিরতির প্রশ্নই আসে না। পুরো রুট মিনিট ধরে পরিকল্পনা করা থাকে। কিন্তু এত বর্ম অস্ত্র আর আধুনিক প্রযুক্তির মাঝেও পুরো ব্যবস্থাটি নির্ভর করে আশ্চর্যজনকভাবে নাজুক কিছু জিনিসের উপর, আর তা হলো কাগজপত্র আর মানুষের বিশ্বাসের উপর। কারণ প্রহরীরা প্রতিটি সোনার বার পরীক্ষা করে তার আণবিক গঠন নিশ্চিত করে না। তারা শুধু সেই নথিগুলোকেই বিশ্বাস করেছে যেখানে লেখা আছে এই কন্টেইনারে এত পরিমাণ সোনা রয়েছে। অথচ নথিতে যতই সরকারের সিলমোহর থাকুক, মিথ্যা বলতেই পারে। ট্রাকটি সরাসরি বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ে, যেখানে কোনো পাবলিক টার্মিনাল নেই কোনো সাইড ডোর যেখান দিয়ে কৌতূহলী চোখ উকি দিতে পারে। ট্রাকটি গিয়ে দাঁড়ায় বিমানের একেবারে পাশে, আর এটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে দুর্বল মুহূর্ত। হাইড্রোলিক লিফট যান্ত্রিক নিখুঁততায় সক্রিয় হয় এবং মানব কন্টেইনারে রাখা হয় সোনার স্লাইড। আর এই সোনার স্লাইডগুলো রাখা হয় বিএলএ জোনে। বিএলও অর্থ ভ্যারিয়েবল কার্গো, মূলত দামি মালামালের জন্য আলাদা এক বিশেষ ব্যবস্থা, যেটি যাত্রীদের লাগেজ যেখানে ছোড়াছুড়ি হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। হস্তান্তর প্রক্রিয়াটি ঘটে একেবারে নির্ধারিত কোরিওগ্রাফির মতো নিখুঁতভাবে। বিমান সংস্থার ক্রুরা জানায় না তারা আসলে কি বহন করছে। তাদের কাছে এটি শুধু একটি সিল করা প্যালেট যা যাচ্ছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। প্রতিটি কন্টেইনারে থাকে লর্ড অ্যানিবল সেন্সর। ক্ষুদ্র স্মার্ট ডিভাইসগুলোর ডিজিটাল প্রহরীর মতো কাজ করে। তারা নিরবিচ্ছিন্নভাবে নজর রাখে অবস্থান, তাপমাত্রা, আর্দ্রতা, আঘাতের মাত্রা এবং কোনো রকম হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে কিনা তার উপর। কেউ যদি কন্টেইনার ভাঙার চেষ্টা করে তবে মুহূর্তের মধ্যে লন্ডন, জুরিক আর নিউ ইয়র্কের থাকা নিরাপত্তা টিমের কাছে অ্যালার্ম পৌঁছে যায়। প্রযুক্তিটি যেন একেবারে নির্ভুল আধুনিক প্রকৌশলের এক বিস্ময়। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক না কেন তাতে মানুষের হস্তক্ষেপ থাকেই। আর এই মানুষ দুর্নীতিগ্রস্ত হতে পারে, হুমকির মুখে পড়তে পারে কিংবা সাধারণ ভুলও করতে পারে। একবার যদি কোনো বাণিজ্যিক উড়োজাহাজের কার্গো হোল্ডে প্রবেশ করে তখন সেটি এমন এক রহস্যময় জগতে পৌঁছে যায় যা সাধারণ যাত্রী কল্পনাও করতে পারে না। আপনি হয়তো আসনে বসে পায়ের জায়গা কম নিয়ে বিরক্ত হচ্ছেন, অথচ আপনার ঠিক পায়ের নিচেই রয়েছে কোটি কোটি ডলারের সোনা। এই সোনা বহন করা হয় বিএলএ জোনে, যা উচ্চ মূল্যের পণ্য পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি একটি অংশ। প্রতিটি কন্টেইনার ক্রমাগত তথ্য পাঠায় সুনির্দিষ্ট জিপিএস অবস্থান, ভেতরের তাপমাত্রা, কম্পনের মাত্রা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে। এবং আমেরিকান এয়ারলাইন্সের মতো শীর্ষ এয়ারলাইন্সগুলো নিয়মিতভাবে যাত্রী রুটে সোনা পরিবহন করে। আপনি হয়তো ভাবছেন বিমানের ওজন সীমায় ঠিক থাকলে কতটা সোনা নেওয়া যাবে, কিন্তু আসল নিয়ম নির্ধারণ করে বিমা কোম্পানিগুলো। সাধারণত আন্ডাররাইটার প্রতি ফ্লাইটের সর্বোচ্চ $500 মিলিয়ন পর্যন্ত কভারেজ দেয়, যেটি প্রায় 5 মেট্রিক টন সোনা। এর বেশি হলে সেই সোনা একাধিক ফ্লাইটে ভাগ করে পাঠানো হয়। আকাশযাত্রার সময়ও এই ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা অবিরাম সক্রিয় থাকে। কয়েক মিনিট পর পর কন্টেইনারগুলো তথ্য পাঠায় 3 মহাদেশ জুড়ে থাকা মনিটরিং সেন্টারে। বিশাল স্ক্রিনে দেখা যায় রিয়েল টাইমিং মানচিত্র, যেখানে সোনার কন্টেইনারগুলো আটলান্টিক পাড়ি দেওয়ার যাত্রা নজরদারি করা হয়। তবুও সবচেয়ে উন্নত ট্র্যাকিং সিস্টেমের আরও একটি অন্ধকার দিক আছে। এটি ধরে নেয় যে বিমানে তোলা সোনায় আসল সোনা। সেন্সর কেবল বলতে পারে কন্টেইনারটি অক্ষত আছে কিনা, কিন্তু এর ভেতরের জিনিস কেউ আগে বদলে দিয়েছে কিনা তা কেউ বলতে পারে না। নিউ ইয়র্কে অবতরণের পর শুরু হয় আরও একটি পরিকল্পিত প্রক্রিয়া। বিমানটি নিরাপদ এলাকায় গড়িয়ে যায়, যেখানে সাজা পরিবহন অপেক্ষা করছে। মুহূর্তের মধ্যেই কার্গো দরজা খুলে স্বয়ংক্রিয় বোলারের সাহায্যে কন্টেইনারগুলো বের হয়ে আসে এবং অল্প সময়ের মধ্যেই এগুলো পৌঁছে যায় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভল্ট সিস্টেমে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম সোনার ভান্ডার। কিন্তু এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত, যা পুরো প্রক্রিয়াটিকে করে তোলে দুর্বল। চূড়ান্ত যাচাই প্রক্রিয়া। কাউকে নিশ্চিত করতে হয় আসলে যা পৌঁছেছে তা কি পাঠানোর তালিকার সঙ্গে মিলে গেছে কিনা। তারা সিরিয়াল নাম্বার স্ক্যান করে ওজন মিলিয়ে দেখে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কাগজপত্র কম্পিউটার সিস্টেমের সাথে যাচাই করে। এখানে মানুষের ভূমিকা হয়ে ওঠে একদিকে সবচেয়ে বড় শক্তি, আবার অন্যদিকে সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা। অভিজ্ঞ কর্মীরা এমন সব অনিয়ম খুঁজে পায় যা কম্পিউটার এড়িয়ে যায়, কিন্তু মানুষ ক্লান্ত হয়, মনোযোগ হারায়, আর সবচেয়ে বিপজ্জনক হলো তারা অফিসিয়াল দেখানো নথিপত্রে অন্ধবিশ্বাস করে। অথচ এই যাচাই প্রক্রিয়া দাঁড়িয়ে আছে এক ধারণার উপর,
যা দেখতে শক্তপোক্ত মনে হলেও আসলে দুর্বল। যদি কাগজপত্র কম্পিউটার সিস্টেমের সাথে মিলে যায় তাহলে সবই বৈধ। কিন্তু যখন সেই কম্পিউটার সিস্টেমে প্রবেশ অধিকার থাকা কেউ জাল চালানের কাগজপত্র তৈরি করে তখন কি ঘটে? আর এই সময় ঘটে বিশ্বের সবচেয়ে বড় সোনার ডাকাতি। তারিখ 17 এপ্রিল 2023, স্থান টরন্টো পিটারসন আন্তর্জাতিক বিমানবন্দর। এখন পর্যন্ত যা বর্ণনা করা হয়েছে সবকিছু ভেঙে পড়তে যাচ্ছিল এক অবিশ্বাস্য সহজ কৌশলের কারণে। এয়ার কানাডার কার্গো হ্যান্ডলার পার্পাল সিন্ধু দীর্ঘদিন ধরে সোনার চালান লক্ষ্য করছিল। সে জানত কোন ফ্লাইটে সত্যিকারের মূল্যবান জিনিস যায়, কখন যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যাচাই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। তার সহকারী সিমরন পিট পেনিসার ছিল যে কোনো সমস্যা সামলে দেওয়ার জন্য প্রস্তুত, যাতে তাদের পরিকল্পনা ফাঁস না হয়ে যায়। কিন্তু তাদের আসল সুবিধা ছিল এমন কিছু যা নিরাপত্তা ব্যবস্থা কখনো কল্পনাও করেনি। তাদের লক্ষ্য ছিল জুরিক থেকে আসা ফ্লাইট AC-881, যা বহন করছিল 6,600 স্বর্ণের বার, যার মূল্য ছিল প্রায় 20 মিলিয়ন কানাডিয়ান ডলার, সাথে আরও কয়েক মিলিয়ন টাকার বিদেশি মুদ্রা। আর এখানেই তাদের সাহসিকতার প্রকৃত রূপ ফুটে ওঠে। তারা বিমানবন্দরের ভেতরে অফিসের কম্পিউটার ব্যবহার করে জাল চালানের নথি প্রিন্ট করে, যা ছিল নিখুঁত একটি অস্তিত্বহীন চালানের ফ্লোলেস কাগজপত্র। ভাবতেই অবাক লাগে, স্কটল্যান্ড প্রতি বছর কানাডায় কোটি কোটি ডলারের প্রিমিয়াম আটলান্টিক স্যামন রপ্তানি করে। এগুলো পাঠানো হয় ভারী ইনসুলেটেড কন্টেইনারে, যা অবশ্যই রেফ্রিজারেটেড পরিবহনের প্রয়োজন হয়। খাবারের চালান সবসময় জরুরি, ভারী আর দ্রুত সরবরাহের দাবি রাখে। কারণ মাছ দ্রুত নষ্ট হয়, তাই কর্মীরা দ্রুত কাজ করে অতিরিক্ত প্রশ্ন ছাড়ায়। সকল নথিতে ওজন, শিপিং কোড, ফ্লাইট নম্বর সবকিছুই মিলিয়ে দেওয়া হয়েছিল। ভেতরের লোকদের সহায়তার জন্য তৈরি নথিপত্র এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে কারো সন্দেহই জাগেনি। তারা মানুষের প্রাতিষ্ঠানিক কাগজপত্রের অন্ধ বিশ্বাস করে একে অপরের উপর নির্ভর করার অভ্যেসকে কাজে লাগিয়েছিল। চূড়ান্ত কৌশল ছিল সময়ের উপর। সিধু জানত ব্রিফকেসের আসলে সাজোয়া ভ্যানটি কখনো কার্গো তুলতে আসবে। সে জানত শিপ পরিবর্তনের সময়সূচি যাচাইকরণের প্রক্রিয়া আরও নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর সবচেয়ে বিস্ময়কর। সে জানত যে কার্গো কর্মীরা তাদের চোখের চেয়ে কম্পিউটারের স্ক্রিনকে বেশি বিশ্বাস করে। সেই সন্ধ্যায় একটি ট্রাক কার্গো টার্মিনালে পৌঁছালো। কাগজপত্রে লেখা ছিল তারা স্কটল্যান্ড থেকে আসা টাটকা আটলান্টিক স্যামন নিতে এসেছে। কর্মীরা কম্পিউটার স্ক্রিনে বৈধ অনুমোদন দেখে কোনো দ্বিধা ছাড়াই 2 কোটি ডলারের সোনার বার ভর্তি কন্টেইনার ট্রাকে তুলে দেয়। সব তথ্য ডেটাবেস মিলে যায়, সিরিয়াল নাম্বার সঠিক থাকে আর সবকিছু নিরাপত্তা প্রক্রিয়ায় মেনে হয় নিখুঁতভাবে। কয়েক ঘন্টা পর যখন আসল ব্রিক্স ভ্যান এলো প্রকৃত মাল তুলতে, তখন খালি কন্টেইনার দেখে টার্মিনালে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সোনা অনেক আগেই গায়ে। এই ডাকাতির সাফল্য প্রযুক্তিগত দক্ষতায় নয়, বরং মানসিক খেলা ও মানুষের বিশ্বাসের উপর নির্ভর করেছিল। প্রতিটি নিরাপত্তা প্রোটোকল শেষ পর্যন্ত ভরসা করে কম্পিউটারের পেছনে বসা কর্মীর উপর। কিন্তু যখন সেই কর্মী হয়ে ওঠে আসল হুমকি, তখন কি হয়? টরন্টো দেখিয়ে দিল এক ভয়াবহ সত্য। বিশ্বের সবচেয়ে শক্ত নিরাপত্তা ব্যবস্থাও আসলে কাগজপত্রের উপরে নির্ভরশীল। আর ভেতরের লোকেরা চাইলে সেই কাগজকেও মিথ্যা প্রমাণিত করতে পারে। বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোতে চালু হয় ডিজিটাল ভেরিফিকেশন, বায়োমেট্রিক লক, উন্নত ব্যাকগ্রাউন্ড চেক। তবুও আন্তর্জাতিক তদন্তে 800 পাউন্ড সোনার মধ্যে মাত্র 2 পাউন্ড উদ্ধার করা সম্ভব হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, প্রতিষ্ঠানগুলোর সুনাম মাটিতে মিশে যায়। সবকিছুই ঘটল একটি সহজ সত্য উন্মোচিত হওয়ায়। বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এখনও নির্ভরশীল সবচেয়ে পুরনো মুদ্রার উপর, আর সেটি হলো মানুষের বিশ্বাস। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।